প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য অষ্টম অধ্যায় কত কাল ধরে এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য অষ্টম অধ্যায় কত কাল ধরে, কর্ম অনুশীলন 1। ভিন্ন ভিন্ন 5টি পেশার মানুষের জীবনযাপনের বর্ণনা করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। ভিন্ন ভিন্ন 5টি পেশার মানুষের জীবনযাপনের বর্ণনা নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে আছে শিক্ষক। একজন শিক্ষক প্রতিদিনের জীবনে শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ এবং শিক্ষা দেওয়ার প্রতি ভালোবাসা নিয়ে কাজ করেন। একজন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করেন এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন, শিক্ষার পরিকল্পনা করেন, পরীক্ষা গ্রহণ করেন, পরীক্ষার খাতা দেখেন এবং শিক্ষার্থীর মানসিক ও শিক্ষা উন্নয়নের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীদের ভবিষ্যতের জীবনের জন্য প্রস্তুত করেন। একদিকে যেমন তাদের মেধা এবং জ্ঞান পরিশ্রমের মাধ্যমে শেয়ার করার সুযোগ থাকে, তেমনি তাদের কাজের চাপ ও দায়িত্ব অনেক। একজন শিক্ষকের জীবনযাত্রার শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন পথ প্রদর্শনের সাথে জড়িত। দ্বিতীয়টি হল ডাক্তার। ডাক্তারদের জীবন অনেকটা চিকিৎসা ও রোগীর সেবা নিয়েই কেটে যায়। তারা হাসপাতাল বা ক্লিনিকে রোগীদের পরীক্ষা করেন, রোগ নির্ণয় করেন, চিকিৎসা প্রদান করেন, তাদের রোগের বিষয়ে পরামর্শ দেন এবং রোগীদের সুস্থ করে তোলেন। একজন ডাক্তার অনেক সময় জরুরি পরিস্থিতিতে কাজ করতে পারেন, তাই তাদের জীবন শৃঙ্খলা ও কঠোরতা প্রয়োজন। রাতেও মাঝে মাঝে কল বা এমার্জেন্সি ডিউটি থাকে। ডাক্তারদের জীবনযাত্রায় সেবার মনোভাব এবং রোগীদের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব বিদ্যমান। তৃতীয়টি হল কৃষক। কৃষকরা অনেক পরিশ্রমী। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর পরিশ্রম করেন। তারা জমিতে কাজ করেন, ফসল ফলান, গবাদি পশু পালন করেন এবং ক্ষেতের কাজের সাথে সঙ্গতি রেখে পুরো দিন ব্যস্ত থাকেন। তাদের জীবনের অধিকাংশ সময় প্রকৃতির সাথে সংযুক্ত হয়ে কাটে, তাই আবহাওয়ার পূর্বাভাস তাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আর তাদের জীবন অনেকটা নির্ভরশীল ফসল ও মৌসুমের উপর। বিকেলের দিকে তারা বাড়িতে ফিরে বাড়ির অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকেন। তাদের জীবনযাত্রায় সরলতা ও প্রকৃতির সান্নিধ্য বিদ্যমান। চতুর্থ নম্বরে আছে ব্যবসায়ী। ব্যবসায়ীরা প্রতিদিন তাদের ব্যবসা পরিকল্পনা, বিপণন এবং অর্থনৈতিক কৌশল নিয়ে কাজ করেন। তারা নতুন পণ্য বা পরিষেবা তৈরির চিন্তা করেন, ক্লায়েন্টের সাথে মিটিং করেন, বিক্রির কৌশল তৈরি করেন। তাদের জীবন অনেকটা ভিন্ন ধরনের অর্থনৈতিক চাপ, ঝুঁকি এবং প্রতিযোগিতার সঙ্গে সমন্বিত। সন্ধ্যা বা রাতে অনেক সময় ব্যবসায়িক মিটিং বা পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকতে হয়। পঞ্চমটি হল সাংবাদিক। একজন সাংবাদিকের জীবন অনেকটা চ্যালেঞ্জিং এবং গতিশীল। তারা খবর সংগ্রহের জন্য মাঠে বের হন, রিপোর্ট তৈরি করেন এবং নতুন তথ্য সংগ্রহ করেন। তাদের জীবন প্রায়ই সময়বদ্ধ এবং অসীম চাপের মধ্যে কাটে। বিশেষ করে সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেলের জন্য দ্রুত খবর সংগ্রহ করার প্রয়োজনীয়তা থাকে। অনেক সময় তারা গভীর রাত পর্যন্ত কাজ করে থাকেন। এই ছিল কর্ম অনুশীলন 1-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে কর্ম অনুশীলন 2-এর সমাধান করে দেব।